উপস্থিত আছেন জনাব মোসাম্মদ শারমিন সুলতানা, নারী উদ্যোক্তা। কিন্তু আগামী দিনে এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব জায়গায় তারা কাজ করবে। এই তরুণরা আগামী দিনে একটি আধুনিক এবং সুন্দর রংপুর বিনির্মাণে কী ভাবছেন, তাদের সেই ভাবনাগুলো আমরা প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে আমরা নিব। বিভাগীয় সদর দপ্তর রাখেন, তো এইখানে এই সেন্টারগুলো যেন আমাদের এই বিভাগীয় ঢাকার পাশাপাশি যেন আমাদের এই বিভাগীয় সদর দপ্তর যেন সেন্টারগুলো নিয়ে আসা যায়, এই জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এবং যে ডিজিটাল যে কথাটি আমার তরুণ ভাই বললেন, সেটা আসলে একটু সময় সাপেক্ষ। যদি আমরা দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারি, তাহলে আপনার এই বিষয়টি আমাদের মধ্যে আমরা নোট করে দিলাম। আমরা আমাদের সেই সরকারকে আপনার এই ভাবনাটি উল্লেখ করে আপনার সেই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। আর এর পাশাপাশি আপনি যেটা বলেছেন, শহরের বায়ু দূষণ রোধ করতে কী পরিকল্পনা আছে। শহরের বায়ু দূষণ রোধ করতে আসলে আমাদের যেমন বায়ুমান নির্ণয় স্টেশন স্থাপন, তারপরে পরিবেশ বান্ধব গণপরিবহন ও গাছ লাগানোর বিশেষ কর্মসূচি চালু রাখার পরিকল্পনা রয়েছে। তারপরে শ্যামাসুন্দরী যে খালটি আছে, সেই শ্যামাসুন্দরী খালটি আমরা যদি এই তরুণ ভাইদের যদি সহযোগিতায় সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি এবং সেই শ্যামাসুন্দরী খালের পাশ দিয়ে যদি আমরা বৃক্ষরোপণ করতে পারি, বৃক্ষ যত বেশি থাকবে, গাছ যত বেশি থাকবে, বায়ু দূষণের মাত্রাও কিন্তু ততটা কমে যাবে। এইভাবেও কিন্তু বায়ু দূষণ কমানো যেতে পারে। আপনারা এই বছর আলুর দাম নেই, কিন্তু গত বছর আলুর দাম অনেক ছিল। এর কারণ কি? কারণ হচ্ছে আমাদের আলু প্রসেসিং ব্যবস্থা নেই। এই যেহেতু রংপুর অঞ্চলে একটি আলুর হাট, এবং এক্ষেত্রে যদি আগামীতে সরকার কোনো বিধি যদি এরকম করে যে এইখানে অনেকগুলো আলু বেশ শিল্প কারখানা আমরা গড়ে তুলব, প্রসেসিং সেন্টার গড়ে তুলব, তাহলে সেক্ষেত্রে একদিকে তরুণরা সেখানে কাজেরই কর্মসংস্থান সৃষ্টি হবে, পাশাপাশি কৃষক ন্যায্য মূল্য পাবে। এবং যদি বাহিরে রপ্তানির ক্ষেত্রে আরও বেশি উৎসাহ দেওয়া যায়, আমরা যদি আলু রপ্তানি করতে পারি বেশি করে, তাহলে সেক্ষেত্রে এই শিল্পটা কিন্তু আমাদের আর ক্ষতিগ্রস্ত হবে না। বেকার সমস্যা দূরীকরণে বিভিন্ন পন্থা রয়েছে। এর মধ্যে বিভিন্ন খামার স্থাপন, সরকারি এবং বেসরকারি সহযোগিতায়, তারপর কম্পিউটার ভিত্তিক ফ্রিল্যান্সিং আছে, আউটসোর্সিংয়ের কাজ আছে, অন্যান্য বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। যেহেতু আমাদের এই অঞ্চলটি একটি কৃষি প্রধান অঞ্চল, এই কৃষিভিত্তিক বিভিন্ন শিল্প কলকারখানা গড়ে তুলে এই অঞ্চলের বেকার সমস্যার সমাধান করা যেতে পারে। আবার শুধু কৃষিভিত্তিক শিল্প কলকারখানা বা ব্যক্তিগত উদ্যোক্তা হয়ে প্রধানমন্ত্রী মহোদয় আছেন, আমি বলবো আমাদের নীলফামারীতে যেমন একটি ইপিজেড গঠন হয়েছে, এইরকম যদি কয়েকটি ইপিজেড আমাদের রংপুর বিভাগে করা যায়, তাহলে আমাদের এই তারুণ্যদের যখন চাকরি কর্মের দিকে যাবে, তখন তাদের সমস্যা অনেকটা সমাধান হবে।